হ্যালো, আজকে করাবো হচ্ছে 2D-র একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন। প্রথমে শিখে নেব পেয়ার অফ স্ট্রেট লাইন কি। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে একটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনে দুটো স্ট্রেট লাইন একসাথে থাকবে। এরকম হতে পারে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, অথবা এ বির মান দিয়ে দিলাম এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি, দুটো স্ট্রেট লাইন আছে। এখান থেকে প্রথমটা থেকে এক্স ইকুয়াল টু টু পাবো, আর একটা এটা থেকে এক্স ইকুয়াল টু থ্রি পাবো। তার মানে দুটো স্ট্রেট লাইন হবে, এক্স ইকুয়াল টু টু এবং থ্রি, দুটো প্যারালাল স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এরকমই একটা জেনারেল ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, মানে এক কথা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা কি আসে, দেখো তো, এটাকে ভাঙালে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা একটা সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন আসলে। সেকেন্ড ডিগ্রির একটা ইকুয়েশন আছে যেখানে শুধুমাত্র এক্স এর ইকুয়েশন আছে, ওয়াই এখানে আমরা ওয়াইয়ের কোনো আমাদের ইয়ে নেই। ধরে নিলাম যে ওয়াই স্কোয়ারের সহগ আমাদের আছে জিরো, সেই হিসাবে হয়েছে। এবার এর একটা জেনারেল ফর্ম আছে, জেনারেল ফর্মটা এরকম হবে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই ডিওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা আমাদের একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দুটো স্ট্রেট লাইন এরা জিরো জিরো বিন্দুতে কাট করেছে, দুটো স্ট্রেট লাইন জিরো জিরো বিন্দুতে কিন্তু কাট করেছে। এখানে এরকম একটা স্ট্রেট লাইন বলা হয়েছে যেটা দুটো বিন্দুতে, মানে দুটো স্ট্রেট লাইন জিরো জিরো বিন্দুতে কাট করেছে। ঠিক আছে, এবার এরা জিরো জিরো বিন্দুতে কাট করেছে, পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু, এটাকে বলা হবে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু দ্য অরিজিন, হচ্ছে জিরো জিরো বিন্দু দিয়ে পাস করেছে। এবার একটা জেনারেল ফর্ম যদি লিখি, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা একটা সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন, মানে একদম সম্পূর্ণ ইকুয়েশন। এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন হবে কি হবে না, সেটা কি করে বলবো। ধরে নিলাম এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি হয়, সেটা আমরা পরে দেখবো। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সেই চ্যাপ্টারে আমরা পড়ব। তার আগে আমরা ধরে নিলাম এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর এর মধ্যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, তার মধ্যে কোন কত ডিগ্রি হবে, টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এখানে একটা জিনিস দেখো,
ট্যান থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে না, তার আগে একটু জিনিস বলে দিই। যদি প্যারালাল হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? 0। ট্যান থিটা 0 হলে এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হবে। মানে এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হলে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল হবে। আর পারপেন্ডিকুলার কখন হবে? যখন ট্যান থিটা ইকুয়াল টু ইনফিনিটি হবে বা অসংজ্ঞাত হবে বা 1/0 হবে। 1/0 হলে সেটা কিন্তু পারপেন্ডিকুলার হবে। তাহলে 1/0 এখান থেকে a প্লাস বি ইকুয়াল টু 0 হবে। a প্লাস বিটা কী ছিল? এক্স স্কোয়ার সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। মানে এক্স স্কোয়ার মানে এখানে চলে আসবে যে জিনিসটা, এটা আর এটা এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। সমান এবং বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তাহলে আমরা পেয়ে যাব দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। এবার পেয়ার অফ স্ট্রেট লাইনের বাইসেক্টর কি করে বের করবে? বাইসেক্টরের ইকুয়েশন কি হবে? যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার হয় তাহলে এর বাইসেক্টর বের করে নেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস বি ইকুয়াল টু xy বাই h। ঠিক আছে, মানে বাইসেক্টরের ইকুয়েশন এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস বি ইকুয়াল টু xy বাই h। যদি পেয়ার অফ স্ট্রেট লাইনটা 0 0 বিন্দু দিয়ে গেছে, এখানে যদি 0 0 বিন্দু দিয়ে না গিয়ে এটা আলফা বিটা বিন্দু দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু একটা জেনারেল ইকুয়েশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আসবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই এস। মানে এক্স এর জায়গায় তখন হয়ে যাবে এক্স মাইনাস এক্স রিপ্লেসড বাই এক্স মাইনাস আলফা অ্যান্ড ওয়াই রিপ্লেসড বাই ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, এইবার আমরা আসবো যে জিনিসটা, যে কন্ডিশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন। ধরে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ারটাকে আমরা ধরে নিয়েছিলাম এর আগে পেয়ার অফ স্ট্রেট লাইন, কিন্তু এবার পেয়ার অফ স্ট্রেট লাইন নয়, জেনারেল ইকুয়েশন ধরে নিই যে ওই জেনারেল ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। তখনই হবে যখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়াল টু 0 হবে এবং এটা কী হবে এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। কারণ ট্যান থিটার মানটা যে বের করেছিলাম আমরা সেখানে ছিল 2√h স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এইবার এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা মান বেরোবে ট্যান থিটার। কিন্তু যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি নেগেটিভ হয়ে যায় তাহলে কি আসবে? তখন কিন্তু আর তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এটার মানটা কি আসবে? এটার মানটা আসবে এ বি সি। তাহলে এ বি সি প্লাস 2f(g) মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এই ডিটারমিনেন্ট মানে এটাই আসবে এ বি সি প্লাস 2f(g) এ ওয়াই স্কোয়ার
ঠিক আছে, বোঝা গেল? এইবার আসবে যে এবার বের করব যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন একে অপরকে ছেদ করলো। ছেদ করার পরে তাদের যে ইন্টারসেকশন আমাদের একটা পয়েন্ট বেরোবে, এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে? পয়েন্টের স্থানাঙ্ক হবে যদি ওইটাই হলো বি জি মাইনাস এইচ এফ বাই এইচ স্কোয়ার মাইনাস এবি এ এফ মাইনাস এইচ জি বাই মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এবি, এটা হবে। অথবা এটা হতে পারে, মানে দুটো একই, এফ স্কোয়ার মাইনাস বিসি বাই এইচ স্কোয়ার মাইনাস এবি রুট ওভার জি স্কোয়ার মাইনাস এ এইচ স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে? আর একটা জিনিস যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। আর এর পারপেন্ডিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার টু দিস, এটা হবে বি এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। কী কী জিনিস আসলো? দুইটা চলে আসলো এর ঘরে, মানে ওয়াই স্কোয়ার শক আসলো, এটা আসলো এর ঘরে, আর এইখানে নেগেটিভ চিহ্ন চলে আসবে। ঠিক আছে? এরপরের দিন পড়বো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি।